হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম। অ্যাট ফার্স্ট আমাদের ব্লাডে যে ব্লাড প্রেশারটা আছে আর কি সেটা কমবে, ডিক্রিজ হবে ব্লাড প্রেশার যে কোনো কারণে। জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেট হবে। এটা কোথায় থাকছে? আমাদের কিডনিতে। তারপরে অ্যানজিওটেনসিনোজেন রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করবে। অ্যানজিওটেনসিন 1 থেকে এসিই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা লাংসে প্রেজেন্ট থাকছে, এটা অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে। তারপরে অ্যানজিওটেনসিনেজ অ্যানজিওটেনসিন 3 তে কনভার্ট করবে। তারপরে অ্যানজিওটেনসিন 4। এইবার যে অ্যানজিওটেনসিন 2 যেটা ছিল এটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে আমাদের ব্লাডে। এইবার এটা অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করবে বা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে, যেটা অ্যালডোস্টেরন সিক্রেট করবে। অ্যালডোস্টেরন কিডনির উপরে এফেক্ট ফেলবে, তার ফলে রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার আর Na+ বাড়বে, রিঅ্যাবজর্পশনটা বাড়বে। তারপরে ইনক্রিজ হচ্ছে ইসিএফ ভলিউম ব্লাডে, তারপর ইনক্রিজ ব্লাড ভলিউম বাড়বে, নর্মাল ব্লাড প্রেশার হবে। আর এই যে অ্যানজিওটেনসিন 2 ভ্যাসোকনস্ট্রিক্টর এও নর্মালাইজ ব্লাড প্রেশারকে নর্মালাইজ করতে হেল্প করছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম।